আমরা অনেক সময় কি বলে থাকি বাবা, দেখুন আমি অনেক সময় বলি এই লোকটা একদম ভালো না, লোকটা একদম খুব খারাপ, খুব শয়তান, এর মতো খারাপ লোক জগতে নেই। কেন? আমার বাসাখানা যদি ভালো হতো আমি সকলের মাঝে সেই কৃষ্ণ রূপখানা দেখতে পেতাম, কিন্তু আমার বাসাখানা ভালো নয় বলে আমি মানুষকেও ভালো চোখে দেখতে পারি না। হরি বল, হরি বল। ভগবান বলছে এই জগতে যার বাসাখানা একবার ভালো হয়েছে, এই হৃদয় বাসাখানা যে জন একবার ভালো করতে পারে তার নয়নখানা ভালো হয়েছে, আর যার নয়নখানা একবার ভালো হয় ওই ভালো নয়ন মাঝে আমি ভগবান ধরা দিয়ে থাকি। হরি বল, হরি বল। নদিয়ার মাঝে এত কেউ দেখলো, কেউ পাগল হলো না, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেখে পাগল হলো। কেন? কারণ তার বাসাখানা ভালো ছিল। ভক্তিশাস্ত্রে বললেন ভালোবাসা দুই প্রকার, একটি ভগবানের সঙ্গে ভালোবাসা, আরেকটি এই হৃদয় বাসাকে ভালো করতে হবে। তাহলে কি হবে? বলছে ভালোবাসা গাঢ় হয়ে রতি আখ্যা হয়, রতি গাঢ় হলে পরে প্রেমের উদয়, প্রেমের সার মহাভাব জানি, আর এই মহাভাবের মূরতি আমার রাধা ঠাকুরান। হরি বল, হরি বল। বলছে এই বাসাখানা ভালো হলে ভগবানের সঙ্গে ভালোবাসাখানা গাঢ় হয়ে যায়, আর যার মধ্যে ভালোবাসাখানা রয়েছে বলছে সেই একমাত্র এই প্রেমের অধিকারী হতে পারে। প্রেমের সারবস্তু কি? বলছে প্রেম করিতে করিতে প্রেমের সারবস্তুর উদয় হবে। সেই সারবস্তু কি? বলছে প্রেমের সারবস্তু হলো অষ্ট সার্থিক ভাব, অর্থাৎ মহাভাব। স্তম্ভ, ছেদ, রোমাঞ্চ, সরভঙ্গস্য, বেপথুল, বৈবাররাম, অশ্রু, প্রলয়, অষ্টসার্থিক মাতাহা। এই আটটি ভাব যার মধ্যে বিদ্যমান হবে বলছে ভগবান তাকে রাধা রানীর স্বরূপিণী দেখবে, আর রাধা রানীর স্বরূপিণী দেখলে তাকে এই জাগতিক জগতে কোনোদিনও আর আসতে হবে না। ভগবান চিরজনমের মতো তার নিজস্ব স্থানে তাকে বসিয়ে রাখবে। বলছে কাঞ্চনা দেখলাম কেমন রূপ জানিস? এমনি এমনি তো পাগল হয়নি, রূপখানা কেমন শোন। পীড়িতে মুরাতি কিয়ে রূপ স্বরূপ ধর, পীড়িতে মুরাতি কিয়ে পীড়িতে মুরাতি হে রে, রূপে স্বরূপ ধরো, ওই মরমে মরমে সখী, ওই ছন্ন
প্রতি অঙ্গ ধরে ওই ছানা প্রতি অঙ্গ বলি ওই ছানা প্রতি অঙ্গ বলি বলে পিরিতির মূরতি দেখিলাম পিরিতির দেখো পিরিতি মূরতি আমার রাধা কানু কানু একাকৃতি দেখলাম পিরিতির পিরিতির মূরতি আমার লাই কানু বলো লাই কানু একাকৃতি দেখো পিরিতির মূরতি আমার আমার গোরা গোরা মহারাস বিলাসের পরিণতি আমার অনুরাগৃতি রাজবিলাসের পরিণতি রাই পরিণতি বলো পিরিতি মূরতি ওই ছানা প্রতি অঙ্গ বলে যাই ছানা প্রতি অঙ্গ বধর ওই ছানা প্রতি অঙ্গ কি বলছেন পিরিতি মূরতিকে রূপ স্বরূপ ধরো। আচ্ছা এর আগে জেনারেটরে হলো তাতেই তো একটু সাউন্ড হচ্ছিল, কারেন্টে এখনো কি জেনারেটর চলতেছে? আস্তে আস্তে সাউন্ড আরো ডেবে যাচ্ছে, কথা আমি নিজেই শুনতে পাচ্ছি না। কি বলছে এমন তেমন কোনো রূপ নয়, রূপটার মাঝে কেমন দেখলাম জানিস? বলছে পিরিতি মূরতি কি রূপ স্বরূপ ধরো। কিসের মূরতি? বলছি পিরিতির মূরতি, অর্থাৎ প্রেমের মূরতি। বাবা জগতে কতকার কত রকম রূপ হয় না, আমরা অনেক সময় বলে থাকি বাবা কি সুন্দর মেটার পটল চেরা চোখ, বলি না? অনেকের সঙ্গে অনেকের তুলনা করে থাকি, এ দেখতে এর মতো, এ দেখতে এর মতো। তাজ বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনার কাছে কাঞ্চনার রূপটা কেমন দেখলাম? বলছে অন্য রূপ নয়, বলছে প্রেমের মূরতি। বলছে প্রেমের মূরতি খানা। মীরাবাই বললেন ভগবানকে গৌর হরিকে যদি পেতে চাও কেমন করে পাবে? नित्य स्थाने हरि मिलता तो बहुत रही जल जंतु होई, फलमूल खाके हरि मिलता तो बहुत रहे बादुर बद्राई, तृण भक्षणे हरि मिलता तो बहुत रहे मृग अजा, स्त्री छोड़ के हरि मिलता तो बहुत रहे हेव खोजा, दूध पी के हरि मिलता तो बहुत रहे बच्च बाला। मीरा कहे
बिना प्रेम से नहीं मिलता आनंद। मीराबाई বললেন এই জগতে ভগবানকে পাবে তাহলে কি করতে হবে? 3 বেলা স্নান করতে হবে। আমি 3 বেলা স্নান করে ভগবানকে গিয়ে ধূপ বাতি দিয়ে পূজা করলে ভগবান পেয়ে যাব? मीराबाई বলছে না, ওই 3 বেলা স্নান করে যদি ভগবানকে পাওয়াই যেত, যারা জলের মধ্যে জলজ প্রাণী থাকে, মাছ আরো অনেক প্রাণী থাকে যারা জলের মধ্যেই সারা জীবন কাটিয়ে দেয়, কুমির, হ্যাঁ এমন অনেক আছে, তাহলে তারাই তো আমার ভগবানকে আগে পেয়েছে? পাইনি। তাহলে 3 বেলা স্নান করে ভগবান পাওয়া যায় না? এবার আমি সবসময় ফলমূল আহার করব, ফলমূল সেবা করলে ভগবানকে পেয়ে যাব। मीराबाई বললেন ফল খেয়ে যদি ভগবানকে পাওয়াই যেত, গাছের মধ্যে বাদুর চেনেন? ওমা বাদুর চেনেন না? বাদুরেরা কি খায়? ফল। ফল। বাদুরেরা সারা জীবন ফল খেয়ে কাটিয়ে দেয়, কিন্তু বাদুর কি কোনোদিনও ভগবানকে পেয়েছে? পাই নাই। তাহলে ফল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, বাদুর পেত, তার মানে ফল খেয়েও হবে না। এবার আমি মনে মনে ভাবনা করছি, তাহলে তৃণলতা অর্থাৎ শাক সবজি এসব খেয়ে ভগবানকে পাবো? বলছে তাও হবে না। আমি মনে মনে তাহলে ভাবলাম সকল কিছু ছেড়ে দেব, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, জীবনে বিবাহ করব না, তাহলে আমি ভগবানকে নিশ্চিত পাবো। मीराबाई বললেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যদি ভগবান পাওয়া যেত, বিয়ে না করে যদি ভগবান পাওয়া যেত, তাহলে ওই যে লিঙ্গ কত প্রকার? 4 প্রকার। স্ত্রীলিঙ্গ, পুলিঙ্গ, তার মাঝে একটি লিঙ্গ রয়েছে কি নপুংসক, যাকে বলি ক্লিপলিঙ্গ। তাহলে তারা কি জীবনে বিবাহ করে বাবা? নপুংসক যারা, তারা কি বিবাহ করে? তারা তো সারা জীবন একা কাটিয়ে দেয়। কোথায়? তারা কি আমার ভগবানকে পেয়েছে? পাইনি। তার মানে বিয়ে না করে ভগবান পাবো, এটাও ভুল। আমি ভাবছি দুধ পান করে ভগবান পাবো। मीराबाई বললেন দুধ পান করে যদি ভগবান পাওয়া যেত, তাহলে ওই যে বৎস, গরুর ছোট ছোট বাছুরিগণ, তারা দুধ পান করে কিছু সেবা করতে পারে না তো? পারে? তাহলে তারা ভগবান পেয়ে যেত সকলে, পাইনি। তাহলে বলছে সকলে কিছু ছেড়ে দাও, ছেড়ে দিয়ে এই তুমি প্রেমের আশ্রয় গ্রহণ করো, নিতাই গৌর হরি বল বলে তুমি ভগবানকে পাবেই পাবে। কিন্তু মা, প্রেমটা কি বাজারে কেনা ক্যাপসুল, যে বাজারে গিয়ে দোকানিকে বললাম দোকানি একটা প্রেম দেওয়ার, আমি সেই প্রেমখানা জল দিয়ে গুলে খেয়ে নিলাম আর প্রেমের উদয় হয়ে গেল? তাহলে আমরা সকলে বলছি প্রেম আশ্রয় করো, প্রেমের আশ্রয় করো, কিন্তু এটা তো বাজারে কিনতে পাওয়ার বস্তু নয়। আমি প্রেমটা তাহলে কোথায় পাবো? তুমি আমায় দেখিয়ে দাও। বলছে যদি প্রেম চাও তাহলে সর্বপ্রথম আশ্রয় করো সেই গুরু চরণ। বাবা আশ্রয় করিয়া বন্দা শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। জীবের নিস্তর লাগি নন্দ সুত হরি, এই ভবনে প্রকাশ হলো কেবল গুরু রূপ বলছে। এই জগতে যদি প্রেম পেতে চাও তাহলে তুমি শ্রী গুরুদেবের চরণে পড়ে যাও, সেজন্য
হরি বল হরি বল। তাই তো বললেন গুরু চরণে ভক্তি যার তার হয়ে যাই ভবপার, সমনকে করেছে জয় তার লাভের নাইক পারাপার। গুরুকে নাগর করি আপনি হয়ে নাগরী, বিশ্রাম ভাবে ভজন করি তারা পাই নিত্য সেবার অধিকার। কাম ভাবে যারে করেছ আশ্রয়, প্রেম ভাবে সেই জনা সখী গুরু হয়। গোপীর ভাব লয়ে ভজে এই ত্রিতাব জ্বালা দূরে যায় কৃষ্ণ। হরি 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 বল বল। তাই তো বলছে হে জীব ভগবান পেতে চাও তাহলে গুরুর দ্বারে যাও। বলছেন রূপখানা দেখলাম প্রেমের রূপ, তৈরি হয়েছে প্রেম দিয়ে। যেমন ক্ষীর দিয়ে পুতুল তৈরি করলে সর্বস্ব শুধু ক্ষীর থাকে, তদ্রূপ কলিযুগে যদি প্রেম দিয়ে কোনো পুতুল তৈরি করা হয়, সেই প্রেমের পুতুল হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং প্রেম পুতুল। হরি বল হরি বল বাবা। আর কি দেখলাম জানিস এই কাঞ্চনা? শুধু যে প্রেমে দেখলাম তাই নয়, আরো দেখলাম। কি দেখলি একটু বল না। দেখ আমি তো নিজের নয়ন দিয়ে কখনো দর্শন করতে পারলাম না, তুই যখন আজ দর্শন করে এসেছিস কৃপা করে সেই রূপের বর্ণনা একবার দে। আমার গোরা গোরা নব ভাব সার আমার গোরা ভাবের গোরা প্রেমের গোরা রসের গোরা গোরায় আমার আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র আমার, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র আমার, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র গোরা আমার, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র বলে কামিনী। গজজিনী মন্দরে
আজ কি রে নবদ্বীপ চন্দ্র গোরায়া আজ কি রে নবদ্বীপ চন্দ্র বলো উদয় হলো রে উদয় উদয় হলো রে উদয় হলো রে নদিয়ার মাঝে গোরায় উদয় হলো রে ওই নদিয়ার মাঝে গোরা উদয় হলো রে ওই নদিয়ার মাঝে গোরা আজ কামিনীর ভাবে স্মরণ করে নদিয়ার মাঝে গোরা কামিনীর ভাবে স্মরণ করে নদিয়ার মাঝে গোরা কামিনীর ভাবে স্মরণ করে ওই নদিয়ার মাঝে গোরা উদয় উদয় হলো রে উদয় হলো রে আজ কি নবদ্বীপ চন্দ্র আমার আজ কি নবদ্বীপ চন্দ্র আমার আজ কি নবদ্বীপ চন্দ্র কি বলছেন আজ কি নবদ্বীপ চন্দ্র আজ আমার নবদ্বীপ চন্দ্র গৌর হরির এ কোন রূপ কোন রূপ বলছে কামিনী কাম কলিতছু মানস গতিয়ছু গজজিরি মন্দ এই কাঞ্চনা কেমন দেখলাম জানিস দেখলাম আজ আমার গৌর হরি যেন ধরাতে চাঁদ রূপে ধরা দিয়েছে কি দেখেছি জানিস দেখলাম এই ধরাতে চাঁদ নিচে নেমে এসেছে ও মা হঠাৎ যদি কোনো একদিন দেখেন আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে আচ্ছা কি হবে বলুন তো ইচ্ছা হবে না ইস কাছে থেকে যদি একবার গিয়ে দেখতে পারতাম চাঁদটা কেমন বলছি কাঞ্চনা রে আমি দেখলাম স্বয়ং চাঁদ নিচে নেমে এসেছে তবে কাঞ্চনা জানিস ওই গগনের চাঁদের অনেক কলঙ্কের দাগ রয়েছে গায়ে কিন্তু আমার গৌর চাঁদকে যে দেখলাম তার অঙ্গতে একটুকু কলঙ্কের দাগ লেগে নেই বাবা গগনে যে চাঁদ থাকে তার কলঙ্ক আছে না কালো কালো ছোপ ছোপ দেখবেন চাঁদের গায়ে কিন্তু আমার গৌর চাঁদ নবদ্বীপের চাঁদ বলছে তার এক বিন্দু সেই কলঙ্কের দাগ নেই বরং যেই যেমন কলঙ্ক নিয়ে ওই পানে একবার চায় যার মনেতে রয়েছে অহংকার হিংসা নিন্দা কিন্তু প্রভু যদি কৃপা করে তাকে একবার দেখা দেয় বলছে তার মনের যত অহংকার হিংসা নিন্দা জাতীয় কলঙ্ক সকলে কিছু দূরীভূত হয়ে চলে যায় কাঞ্চনা রে রূপের মাঝে এত জাদু বলছে একটি চাঁদ নয় রে বাবা আমরা গগনে কয়টি চাঁদ দেখতে পাই বলুন তো একটি গগনে রয়েছে একটি চাঁদ কিন্তু বলছে আমার গৌর হরির চরণ থেকে মস্তক পর্যন্ত একটি দুইটি চাঁদ নয় তাহলে কতগুলি চাঁদ বলছে 24.5টি চাঁদ যেন বিদ্যমান রয়েছে বাবা পূর্ণিমার দিন একটি চাঁদ পুরো পৃথিবী আলোকিত করছে আর যেখানে 24.5টি চাঁদ বিদ্যমান থাকে বলুন তো সেখানে আরো কত জ্যোতি বেড়ে যাবে বাবা হরিবল হরিবল একটি দুটি নয় 24.5টি চাঁদ কাঞ্চনা বলছে এই বিষ্ণুপ্রিয়া কি বলছিস এটাও কি সম্ভব নাকি চাঁদও আবার 24.5টি হয় নাকি তাহলে বলছে গুণ বলছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় স্বরূপ চাঁদ তাহলে 5 5 যুক্ত করলে কতটি হয় বাবা 10
তাহলে 10-এর সঙ্গে আরো 5 যোগ করতে হবে। কি? ক্ষিতি, অব, তেজ, মরুত, বোম। তাহলে 10-এর সঙ্গে 5 যুক্ত করলাম, কত হলো? 15। তারপরে কি বলছে? কাম, ক্রোধে, লোভে, মোহ, মদ, আশ্চর্য। 15-এর সঙ্গে 6 যুক্ত করলাম, কত হলো? 21। সত্য, রজ, তম। এখানে আরো 5টি গুণ রয়েছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। কিন্তু এই 5টি গুণ নয়, গীতার বর্ণিত সেই 3টি গুণ সত্য, রজ, তম। তাহলে 21-এর সঙ্গে 3টি চাঁদ যুক্ত করলাম, কত হলো? 24। কিন্তু বলছে 24 নয়, 24.5। তাহলে অর্ধচন্দ্রটা কোথায়? বলছে অর্ধচন্দ্রটা হলো তাহার মন রূপী চন্দ্র। সেই অর্ধ মন রূপী চন্দ্র নিয়ে আমার গৌর হরির চরণ তল থেকে মস্তক পর্যন্ত বলছে 24.5টি চাঁদ বিদ্যমান। হরি বল, হরি বল। কেমন ভাবে ধরেছে? বলছে কামিনী, কাম। তাহলে বাবা কামিনী এটা স্ত্রীলিঙ্গ নাকি পুলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। গৌর হরি আজ আমার ভাব ধারণ করেছে প্রকৃতি ভাব। আমা প্রকৃতি মানে কি গো? প্রকৃতি মানে কি? মেয়ে মানুষ না? কিন্তু আমার গৌর হরি তো ছেলে, পুরুষ মানুষ। তাহলে গৌর হরি পুরুষ হয়ে কেন প্রকৃতির ভাব ধারণ করিল? ভগবান বলছে এই জগতে প্রকৃতিদের মধ্যে যত প্রেম থাকে, পুরুষের মধ্যে সেই প্রেম থাকে না। ভগবান ধারণ করেছে সেই বৃন্দাবনের গোপী ভাব। যেই গোপীগণ একদিনও কৃষ্ণ বই আন জানত না, এমনই ভালোবাসে রাধারানীর প্রেম। দেখুন, ভগবান একদিন গোষ্ঠ খেলা খেলিতে খেলিতে হঠাৎ রাধা কথা মনে পড়ে অন্তর্ধ্যান হয়ে চলে এলেন জটিলা কুটিলা মন্দিরে। কেন এসেছে? রাধা কেমন আছে জানবে বলে। যেখানে রাধারানী বসে আছে, ভগবান রাধারানীর সম্মুখে গিয়ে দেখছেন রাধারানী দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। রাধে, রাধে, তুমি এমন করে কাঁদছো কেন? বধূ কাঁদছে কেন জানো? আচ্ছা বধূ, আমার একটি কথার উত্তর দাও না। বৃন্দাবনে কত কৃষ্ণ ভক্তের ঘর ছিল। বধূ, বৃন্দাবনে কত কৃষ্ণ ভক্তের ঘর ছিল আমি ভাগবতে শ্রবণ করেছি। তুমি যদি না চাও, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গাছের একটি পাতা পর্যন্ত নড়ে না। তাহলে বধূ বলো না, তুমি চাইলে আমাকে একজন কৃষ্ণ ভক্তের ঘরে পাঠাতে পারতেন। রাধে গো, তুমি আমার জন্য এক জনমে নয়, 2 জনমে নয়, জনম জনম ধরে দুটি নয়ন ভেসে গেছে। রাধে, তোমার এই নয়নের জলের বিনিময়ে আমি ভগবান তোমাকে কিছু দিতে পারি না। কিন্তু রাধে, আজ আমি ভগবান ওই চরণ যুগল মস্তকে নিয়ে কথা দিলাম, যেই দিন আমি এই দাপরে ছেড়ে কলিতে যাব, যেই দিন আমি কৃষ্ণ ভাবে ছেড়ে গৌর ভাবে নেব, সেদিনে নদী আর পথে পথে হরি বল, হরি বল। পথে
পথে পথে কে দেবে নদীয়ার পথে আমি কেঁদে বেড়াবো বদনে জয় রাধে কৃপা রাধে কৃপা করো কৃপা করো বলে আমি পথে 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 কে দেবে রাধে কৃপা ভিক্ষা কৃপা ভিক্ষায় আমায় করো বলে আমি নদীয়ার পথে পথে আমি কেঁদে বেড়াব সেদিন আমি ধুলায় ধুলায় যাব হরি বল হরি বল যাব গোরা সেদিন ধুলায় যাব ধুলাই যাব গড়া গড়ি হরি বল আমি ধুলাই যাব গড়া গড়ি জয় রাধে কৃপা কৃপা করো করো বলে সেদিন আমি ধুলায় যাব যাব গোরা গরি আমায় কৃপা ভিক্ষা করো বলে নদীয়ার ধুলাই যাব আমি গড়া গড়ি ভক্ত চরণ ধুলা হরি বল হরি বল চরণে ধুলায় আমার অঙ্গে অঙ্গে
হরি নদিয়ার পথে যাব যাব গোরা গরে চরণে ভক্তের চরণ ধুলা চরণ ধুলাই আমি অঙ্গে মাখি আমি ধুলাই যাব যাব গড়া গরি ভগত চরণ চরণ ধুলা ধুলায় আমার সম্বলে করে সেদিন নদিয়ার পথে পথে যাব যাব আমি গোরা গরি ভক্তের চরণ ধুলাই চরণ ধুলাই অঙ্গে অঙ্গে মাখি আমি ধুলাই যাব গড়া ভক্ত হৃদয়ে হরি বল হরি বল হৃদয়েতে আমার হৃদয় হৃদয়ে মেখে নদিয়ার পথে পথে যাব গড়া পথে পথে কেঁদে কেঁদে আমি ধুলাই যাব আমি গড়া গড়ি ভগত চরণ হরি বল হরি বল চরণ আমার হৃদয়ে হৃদয়ে লয়ে জয় রাধে কৃপা কর বলে চরণ আমার হৃদয়ে লয়ে রাধে কৃপা কর বলে আমি ধুলাই যাব গড়া গড়ি রাধে কৃপা কর বলে আমি ধুলাই যাব গড়া গড়ি রাধে কৃপা কর বলে আমি ধুলাই যাব গড়া গড়ি রাধে কৃপা কর বলে আমি ধুলাই যাব গড়া গড়ি আমি ধুলাই যাব গড়া গড়ি রাধে কৃপা কর বলে আমি ধুলাই যাব গড়া গড়ি সেই দিন বলেছিল রাধে গো, তুমি যে আমার জন্য জনম জনম শুধু নয়নের দুটি জল ফেলে গেছো, আজ আমি ভগবান হই নয় আজ আমার চরণের দাস হই তোমায় কথা দিলাম। হরি বল হরি বল তুমি হলে আজ হইতে আমার প্রেমের গুরু, এই প্রেমের গুরুর চরণখানা আমার মাথায় নিয়ে আমি কথা দিলাম, যেই দিন আমি নদিয়ার মাঝে যাব আমি
গোপী ভাব ধারণ করে নদিয়ার মাঝে আমি রাধা রাধা বলে কেঁদে বেড়াবো। রাধে, আমি যে শুধু নিজে কাঁদবো তাই নয়, আমি রাধা বলে কাঁদবো এবং এই জগৎবাসীকে রাধার প্রেম বিতরণ করে রাধা প্রেমে ভাসাবো। তাই তো বললেন, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, জগতে জগতে জানা তোকে। বললেন যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রীমতী রাধার এই মহিমা প্রেম রসের সীমা এই জগতে কেবা জানাতো। আমার গৌর এসে তো এই প্রেম খানা বিতরণ করলে। তাই তো আজ গৌর হরি সেই রাধারানীর ভাব নিজে ধারণ করে বলছে, মাঝ দিন হে পুন বসনে আবৃত তন মাঝ দিন হে পুন পলিমা ছবি দিন হি পুনম আর বসনে আবৃত তনু আর কহত হি পূজাব পূজাব সুরের সুর, কহত হি পূজাব সুরজ, আর কহত হি পুজিব সুরাজ, কহতহি পুজিব সুরাজ। বলে আমরা সূর্য পূজা করতে যাব, কহে সূর্য আমি সূর্য পূজা পূজা করতে যাব, আর বিলম্ব বিলম্ব সহে সহে নগ, কহে সূর্য পূজা করতে যাব, মোদের আর বিলম্ব সহে না রে, আমি সূর্য পূজা করতে যাব। দেখো গগনে কত বেলা হলো, তাড়াতাড়ি সবাই চলো, গগনে কত বেলা হলো, আমি সূর্য পূজা করতে যাব। গগনে কত বেলা হলো, সূর্য পূজা করতে যাব। মোদের আর বিলম্ব সোনা রে কহতহি পূজা সুরাজ, কহতহি পূজে সুরাজ, আয়া কহতহি পুজিব সুরজ, মনাবার কহতহি পুজিব সুরাজ।